আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস ও অন্যান্য কনজাংটিভাইটিসের কারণ, প্রকারভেদ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। অনেকের মতে এটি একটি সাধারণ সমস্যা হলেও আমার কাছে এটি মোটেও কোনো সাধারণ সমস্যা নয়, কারণ এর অনেকগুলো প্রকারভেদ রয়েছে। সঠিক ডায়াগনোসিসের অভাবে অনেক মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। প্রথমেই জানা যাক অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণগুলো সম্পর্কে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস মূলত অ্যালার্জেন দ্বারা হয়ে থাকে। অ্যালার্জেন যখন চোখের সংস্পর্শে আসে তখন অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়। সাধারণ অ্যালার্জেনগুলোর মধ্যে রয়েছে পরাগ, ধুলাবালি এবং পশুর লোম, মোল্ড, ধোঁয়া বা রাসায়নিক পদার্থ, কিছু ওষুধ বা কসমেটিক পণ্য। কিভাবে এই প্রতিক্রিয়া হয়? অ্যালার্জেন চোখের সংস্পর্শে এলে চোখের ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এতে চোখের রক্তনালীগুলো ফুলে যায় এবং চুলকানি ও লালচে ভাব ও পানি পড়া শুরু হয়। কনজাংটিভাইটিসের প্রকারভেদ। কনজাংটিভাইটিস প্রধানত 4 ধরনের। 1. ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরাল কনজাংটিভাইটিসের কারণ হিসেবে আমরা বলতে পারি অ্যাডেনোভাইরাস এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কথা। লক্ষণ: চোখ লাল, পানি পড়া, খচখচে ভাব, এক চোখ থেকে অন্য চোখে ছড়ায়। চিকিৎসা: সাধারণত 1 থেকে 2 সপ্তাহে নিজে থেকে সেরে যায়। ঠান্ডা সেক ও কৃত্রিম চোখের পানির ড্রপ ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। কারণ: স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। লক্ষণ: চোখ থেকে ঘন ঘন হলুদ বা সবুজ স্রাব বের হওয়া, চোখ আঠালো হয়ে যাওয়া। চিকিৎসা: অ্যান্টিবায়োটিক ড্রপ বা মলম। এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ চিকিৎসা না করলে কর্নিয়াল আলসার বা দৃষ্টিহীনতা হতে পারে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জেনের প্রতি ইমিউন প্রতিক্রিয়ার কারণেই অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়ে থাকে। 2 চোখেই চুলকানি, লাল ভাব, ফুলে যাওয়া এবং পানি পড়া হচ্ছে এর লক্ষণ। চিকিৎসা: অ্যান্টিহিস্টামিন ড্রপ, ঠান্ডা সেক ব্যবহার করা যেতে পারে। অনুভব করেন অথবা দৃষ্টিশক্তি যদি ঝাপসা হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। লক্ষণ: 2-3 দিনেও যদি অবস্থার উন্নতি না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। আলোতে তাকাতে সমস্যা বা কর্নিয়া আক্রান্ত হলেও ডাক্তারের পরামর্শ নিন। শিশুদের ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। অ্যালার্জিক কনজাংটিভাইটিস এবং ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিসের মধ্যে অনেকগুলো মিল থাকলেও কিছু পার্থক্যের কারণে অনেকেই এটি ডায়াগনোসিসে ভুল করে থাকেন। অ্যালার্জিক কনজাংটিভাইটিস সাধারণত মৌসুমি বা সারা বছর থাকে। সাধারণত চুলকানি বা লাল লাল ভাব থাকে চোখে। আর ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিসের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা জনিত কারণ দেখা যায়। প্রধানত শিশু কিশোরদের হয় এটি। লক্ষণ হচ্ছে চোখের পাতায় বড় প্যাপিডি বা গোটার মতো ফোলা, কর্নিয়াতে ক্ষত বা যেটাকে আমরা শিল্ড আলসার বলে থাকি। ভিকেসি বেশি জটিল, দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাই নিয়মিত ডাক্তারের ফলো আপে থাকতে হয়। সবচেয়ে বিপজ্জনক অ্যালার্জিক কনজাংটিভাইটিসের প্রকারভেদ হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, কারণ এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এটি দ্রুত ছড়ায় এবং কর্নিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।